সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর আসিফ নজরুল হেনস্থার শিকার হওয়ার কারণে সেখানের মিশনে কর্মরত শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড বাই রিলিজ অথবা তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাকে দ্রুত সময়ে ঢাকায় ফেরত আসতে বলা হচ্ছে। এছাড়াও স্থায়ী সদস্য সেই মিশনের মিজানকে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। এছাড়াও বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে চিঠি প্রেরণ করে বলা হয়েছে কোনো উপদেষ্টা কোনো দেশে ভ্রমণে গেলে আরও বেশি পরিমাণ প্রটোকলের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও যে কোনো ধরনের এ সমস্ত ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে খেয়াল রাখারও পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে। এছাড়াও বলা হয়েছে ওই ঘটনা যখন আসিফ নজরুলের সাথে ঘটেছিল জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে, ওখানে শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সেখানে স্থায়ী কর্মী মিজান, কিন্তু তারা কোনো কথা বলেননি। এ বিষয়ে জানতে চাইলে আসিফ নজরুল জানতে চেয়েছিলেন, তখন মোহাম্মদ কামরুল ইসলাম বলেছেন যেহেতু আসিফ নজরুল নিজে কথা বলছেন তাদের সাথে, তাই তারা কথা বলেননি। এদিকে অভিযোগ উঠেছে ওই সময় ছিলেন জেনেভা বা সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা হেনস্থা করেছেন ডক্টর আসিফ নজরুলকে। এই বিষয়গুলো নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনাটি ঘটেছিল গত বৃহস্পতিবার। ডক্টর আসিফ নজরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি মিটিং শেষ করে তিনি বাংলাদেশে ফেরত আসার সময় জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে নানা বিষয়ে প্রশ্ন করে, সে সময় তারা বঙ্গবন্ধুসহ নানা স্লোগান দিয়েছিলেন। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে প্রায় 3 থেকে 4 দিন পর সরকারের পক্ষ থেকে এমন একটি ঘোষণা আসলো। এছাড়াও আপনারা জানেন এই ঘটনার পর সরকার আরও বেশি সচেষ্ট হয়েছে। বিশেষ করে কোনো উপদেষ্টা অন্যান্য দেশে গেলে তাদেরকে আরও বেশি পরিমাণ কিভাবে প্রটোকল দেওয়া যায় সেই বিষয়ে চিঠি দিয়েছে বিভিন্ন মিশনগুলোতে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।